নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো জ্যোতিষশাস্ত্রের অনেক বিষয় রয়েছে, অনেক টপিক রয়েছে। আজকে জ্যোতিষশাস্ত্রের আরেকটি বেসিক টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বর্ষ। তো জ্যোতিষের পাতায় এই বর্ষ শব্দটি হয়তো অনেকেই শুনেছেন, অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। বর্ষ জ্যোতিষশাস্ত্রের একটি মৌলিক বিষয় হলেও এটি একটি গুরুত্বপূর্ণ বিচারের ক্ষেত্রে অত্যন্তভাবে প্রয়োজনীয়। সেই গুরুত্বপূর্ণ বিচার হলো জোটক বিচার। জোটক বিচার কি না, সংক্ষিপ্তভাবে বলতে গেলে বলা যায় বিবাহের পূর্বে পাত্রপাত্রীর পারস্পরিক জন্মকুণ্ডলী মিলিয়ে যে বিচার করা হয় সেটাকেই জ্যোতিষ শাস্ত্র অনুসারে জোটক বিচার বলা হয়। তো এই জোটক বিচারের সময় যে অষ্টকূট বিচার করা হয় তার দ্বিতীয় কুটি হলো বর্ষকূট বিচার। বর্ষ কথাটির অর্থ হলো বশে রাখা বা বশে থাকা বা নিয়ন্ত্রণে রাখা বা নিয়ন্ত্রণ করা। তৎকালীন বা প্রাচীন বা পুরনো দিনে পণ্ডিত বা জ্যোতিষীরা কুণ্ডলী মিলনের সময় সম্ভাব্য নবদম্পতির বা পাত্রপাত্রীর রাশির তুলনামূলক অধ্যয়ন করে দেখতেন যে কার রাশি কার অধীনে। এর পরে সিদ্ধান্ত নিতেন যে বিবাহ পরবর্তীকালে কে বেশি প্রভাবশালী হবে। আসলে এর মাধ্যমে দেখতেন যে পত্নীর উপর তার হাজবেন্ডের নিয়ন্ত্রণ থাকবে কিনা। কিন্তু বর্তমান সময়ে এই ধারণার অনেকটাই পরিবর্তন হয়েছে। এখনকার সময়ে বর্ষকূটের মাধ্যম দিয়ে বিচার করা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কতটা থাকবে, কতটা মানসিক সামঞ্জস্য বজায় থাকবে। এছাড়া এই বর্ষের মধ্য দিয়ে যে কোনো জাতক বা জাতিকার তাদের নেচার, তাদের চিন্তা ভাবনা এবং ব্যক্তিত্বকেও ব্যক্ত করা যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে বর্ষ 5 প্রকার: চতুষ্পদ, দ্বিপদ বা মনুষ্য, জলচর, বনচর এবং কীট। এই প্রত্যেকটি বর্ষের নিজস্ব গুণ বৈশিষ্ট্য রয়েছে। এখন প্রশ্ন হতে পারে, আপনি বুঝবেন কি করে আপনার কোন বর্ষে জন্ম, কোন বর্ষের গুণ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন? আমরা সকলে জানি যে জ্যোতিষশাস্ত্রে 12টি রাশি রয়েছে। প্রত্যেকটি রাশির মান 30 ডিগ্রি করে। চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটি হচ্ছে আমাদের জন্মরাশি বা যেটিকে আমাদের রাশি বলে জানি। এই 12টি রাশিকেও 5টি বর্ষে ভাগ করা হয়েছে। চন্দ্র জন্মকুণ্ডলীতে কোন রাশিতে কত ডিগ্রিতে অবস্থান করেছে এর উপর নির্ভর করবে আপনার বর্ষ কি। চন্দ্রের ডিগ্রি কেন প্রয়োজন একটু পরে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আসি চতুষ্পদ বর্ষ। মেষ রাশি, বৃষ রাশি, ধনু রাশির শেষার্ধ এবং মকরের পূর্বার্ধ হচ্ছে চতুষ্পদ বর্ষ। এই ধনু রাশির শেষার্ধ, মকর রাশির পূর্বার্ধ কি? আমি আগেই বলেছি একটি রাশির মান 30 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত অবস্থানকে প্রথমার্ধ বলা হয় বা পূর্বার্ধ বলা হয়, এবং 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত অবস্থানকে শেষার্ধ বা উত্তরার্ধ বলা হয়। যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র মেষ, বৃষ অথবা ধনু রাশিতে 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে বা মকর রাশিতে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে আপনার বর্ষ হবে চতুষ্পদ। এবার আসি দ্বিপদ বা মনুষ্য। কুম্ভ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং ধনু রাশির পূর্বার্ধ হচ্ছে দ্বিপদ বা মনুষ্য বর্ষ। যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র কুম্ভ, মিথুন, কন্যা, তুলা অথবা ধনু রাশিতে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে আপনার বর্ষ হবে দ্বিপদ বা মনুষ্য। এরপর আসি জলচর। মীন রাশি, কর্কট রাশি এবং মকর রাশির শেষার্ধ হচ্ছে
জলচর বর্ষ। অর্থাৎ জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি মীন রাশি, কর্কট রাশি অথবা মকর রাশিতে 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে আপনার বর্ষ হবে জলচর। সিংহ রাশি হচ্ছে বনচর, অর্থাৎ চন্দ্র যদি সিংহ রাশিতে থাকে তাহলে আপনার বর্ষ বনচর। বৃশ্চিক হচ্ছে কীট, অর্থাৎ চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে আপনার বর্ষ হবে কীট। এবার আসি এই 5টি বর্ষের গুণ কিরকম। প্রথমেই আসি চতুষ্পদ। তো চতুষ্পদ বর্ষের জাতক বা জাতিকারা একটু জেদি এবং একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে। নিজের সিদ্ধান্তেই এরা অনড় থাকে। এরা সর্বক্ষণ নিজের নিয়েই চিন্তা ভাবনা করে, অর্থাৎ অধিকাংশ সময়ে নিজের ভালো মন্দের বিষয়েই এরা চিন্তা ভাবনা করে। দ্বিতীয়ত দ্বিপদ অথবা মনুষ্য বর্ষ। তো এই বর্ষের জাতক বা জাতিকেরা সহানুভূতিশীল হয়। এরা নিজের পাশাপাশি অপরের চিন্তা ভাবনা করে, সমাজের চিন্তা ভাবনা করে এবং এরা খুব প্র্যাকটিক্যাল হয়ে থাকে। তৃতীয়ত জলচর। তো জলচর বর্ষের জাতক বা জাতিকারা দয়ালু এবং নম্র স্বভাবের হয়ে থাকে। এদের ধৈর্য ক্ষমতাও অপরিসীম, তবে এরা সর্বদা অস্থির বা উদ্বিগ্ন থাকে। প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময়ে এদের মনের মধ্যে কোনো না কোনো চিন্তা ভাবনা চলতেই থাকে। চতুর্থত বনচর। তো এই বনচর বর্ষের জাতক বা জাতিকারা একান্ত থাকতে ভালোবাসে। এরা খুব উগ্র এবং অহংকারী প্রকৃতির হয়ে থাকে। এরা কারো নিয়ন্ত্রণে থাকতে পছন্দ করে না, কিন্তু অন্যকে নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। পঞ্চমত কীট। তো কীট বর্ষের জাতক বা জাতিকারা নিজের রহস্যকে, নিজের ভাবনাকে, নিজের অনুভূতিকে লুকিয়ে রাখতে পছন্দ করে। এরা উচ্চাকাঙ্ক্ষী এবং আবেগপ্রবণ হলেও প্রয়োজনে উগ্রতাও প্রদর্শন করে। এদের কেউ ক্ষতি করতে এলে এরা হুল ফোটাতেও দ্বিধাবোধ করে না। তো এই হলো 5টি বর্ষের গুণ, প্রকৃতি, লক্ষণ। আপনারাও জেনে নিন আপনার বর্ষ কি, কোন বর্ষের গুণ রয়েছে আপনার মধ্যে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।